আর সত্য গ্রহণ করেছে। সত্য কথা বলার কারণে আমাদের হাদি ভাই তাকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কি ঠিক কিনা? শুধু সত্য গ্রহণ করেছে। এই এক হাদিকে তোমরা মেরেছো। শুধু এক হাদি না, আজ বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে হাদির মতো সন্তান জন্মগ্রহণ করবে। আবরারকে মেরেছো, কিন্তু আরও আবরারকে থামাইতে পারবে না, আরও শত শত আবরার হবে। আবু সাইদকে মেরেছো, এই আবু সাইদের মতো আরও অনেক শত শত আবু সাইদ হবে। তোমরা কি মনে করেছো আমরা মুসলমান? আমরা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক। আমাদেরকে মৃত্যুর ভয় তোমরা দেখায়ও না, মৃত্যুর ভয় আমাদেরকে দেখায়ও না। মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। আমরা এছাড়া কোরআন হাদিস ছাড়া অন্য কিছুকে ভয় পাই না, আল্লাহকে শুধু ভয় পাই, আমাদেরকে ভয় দেখায়ও না। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। বিশ্বনবী বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। তোমরা যদি কেউ অসৎ কাজ, অন্যায় কাজ যদি দেখতে পারো, তাহলে তোমাদের দায়িত্ব হলো সেই অন্যায় কাজকে তোমরা হাত দ্বারা প্রতিহত করবা। যদি হাত দ্বারা প্রতিহত করার শক্তি সামর্থ্য যদি তোমাদের না থাকে, তাহলে জবান দ্বারা ওই অন্যায়কে প্রতিহত করতে হবে। যদি জবান দ্বারাও যদি না পারো, অন্যায় কাজ হচ্ছে, বিশ্বনবী বলেন, তাহলে অন্তর দ্বারা হলে ওই গুনাহকে ও অন্যায়কে ঘৃণা করতে হবে। আর এই ঘৃণা যদি না করো, তাহলে তুমি মুমিনদের অন্তর্ভুক্ত হবে না। রাসূল বলেন, দুইটা কাজ যে না পারে, জবানেও বলতে পারলো না, হাত দিয়েও সে করতে পারলো না, সমর্থবান নাই, এরপরেও যদি ইমান, যদি সে ইমানদার যদি দাবি করে, তাহলে তার অন্তরে এতটুকু ঘৃণা রাখতে হবে যে এই কাজটা অন্যায়। রাসূল বলছেন, এই 3 নাম্বার কাজটা কি? ওয়াযালিকা আদাফুল ঈমান। সবচেয়ে ইমানদারের ভিতরে অনেক কোয়ালিটি আছে, সবচেয়ে নিম্ন কোয়ালিটির হলো যে মনে মনে শুধু ঘৃণা করবে। আর যে ব্যক্তি ঘৃণা করবে না, সে ন্যূনতম ইমানদারও হতে পারবে না। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে থেকে কি পরিমাণ সত্যের কথা তারা মানুষের কাছে প্রচার করেছেন। সত্যর প্রতি তারা অটল অবিচল ছিল, কখনো সত্য থেকে পিছপা হন নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য গ্রহণ করার কারণে উমাইয়া তাকে এত কষ্ট দিত, এত নির্যাতন করত। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে আহাদ আহাদ বন্ধ করতে পারে নাই। সাইয়েদেনা বিলালকে মরুভূমির গরম বালুর ভিতরে বুকে পাথর চাপা দিয়ে উমাইয়া কষ্ট দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করে বাবলা গাছের কাঁটা দিয়ে এরপরে ধরে রাখতো, যাতে আহাদ আহাদ না বলতে পারে। এরপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দেওয়ার পরে আহাদ আহাদ বন্ধ করতে পারে নাই। এটা ছিল সত্যর প্রতি তাদের কেমন ভালোবাসা। ঈমান এনেছি তো, যত বাধায় আসুক, যত নির্যাতন আসুক, জুলুম আসুক, ঈমান থেকে এক পাও পিছু হব না। আজকে সত্য কথা যেই বলে, তারাই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কি করে না? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া কত কষ্ট দিয়েছেন, এরপরে ইসলাম ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। এই ইসলামের জন্য আমাদের বড় বড় আকাবির, আমাদের ধর্মের মাযহাবের ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত কষ্ট দেওয়া হয়েছে, এরপরেও ঈমান থেকে একটু পিছপা হন নাই। এজন্য ঈমান থেকে পিছপা হওয়া যাবে না। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে নি ওমর, বলনি দেবে নি হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না,
বলনি দেবেনি ওমর, বলনি দেবেনি হামজা তারি, খালিদে বিজয় সমর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে থেকে হযরত ওমরের মতো হতে পারে কি পারে না? খালিদ বিন ওয়ালিদের মতো হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হামজার মতো হতে পারেন, আমাদের মধ্যে থেকে হবে, কিন্তু নবী আসবে না, এটা ঠিক। কিন্তু সত্যের কথা বলার জন্য একজন আসবে কি আসবে না? এই সত্য কথা করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ হতে হয়েছে। এই সত্য কথা বলার কারণে, সত্যকে গ্রহণ করার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই সত্যের কথা বলার কারণে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই সত্য কথা বলার কারণে বড় বড় সাহাবায়ে কেরামকে আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়েছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই সত্য যারা গ্রহণ করেছে, যারা ফাঁসিবাদ আছে, যারা ওলামায়ে কেরামকে দেখলেই যাদের ভয় হয়, সত্যকে দেখলে তারা ভয় পায়, তারা সত্য নিয়ে হাজার ষড়যন্ত্র করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আছেন, সত্যের বিজয় এক সময় হবেই। সামনে গজওয়ে হিন্দ আসছে, তোমরা মনে করছো আমরা পালাবো, পালানোর জায়গা পাবো না। যেখানেই পালাও সত্য আসবে একদিন, হক একদিন আসবে। যেখানে পালাও সেখান থেকে তোমাদের খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে হত্যা করা হবে। এটা আল্লাহ রসুলের হাদিস। আর সত্য গ্রহণ করেছে, সত্য কথা বলার কারণে আমাদের হাদি ভাই, তাকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কি ঠিক কিনা? শুধু সত্য গ্রহণ করেছে। এই এক হাদিকে তোমরা মেরেছো, শুধু এক হাদি না, আজ বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে হাদির মতো সন্তান জন্মগ্রহণ করবে। আবরারকে মেরেছো, কিন্তু আরও আবরারকে থামাইতে পারবে না, আরও শত শত আবরার হবে। আবু সাইদকে মেরেছো, এই আবু সাইদের মতো আরও অনেক শত শত আবু সাইদ হবে। তোমরা কি মনে করেছো আমরা মুসলমান? আমরা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক। আমাদেরকে মৃত্যুর ভয় তোমরা দেখায়ও না, মৃত্যুর ভয় আমাদেরকে দেখায়ও না। মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। আমরা এছাড়া কোরআন হাদিস ছাড়া অন্য কিছুকে ভয় পাই না, আল্লাহকে শুধু ভয় পাই। আমাদেরকে ভয় দেখায়ও না। মনে করেছো একজনকে হত্যা করলেই ইসলামের হক কথা বলা ছেড়ে দিবে, তোমাদের ধারণা একদম ভুল। কখনোই মুসলমান বাংলার জমিনে যতদিন ওলামায়ে কেরাম থাকবে, ইসলামী তাওহীদি জনতা থাকবে, তোমরা যারা মাদ্রাসার দিকে চোখ তাকাও, চোখ রাঙিয়ে কথা বলো, মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করো, ওলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করো, তোমাদেরকে বলে দিচ্ছি, ইংরেজরা ভারতে 100 বছর শাসন করেছে। এরপরে ওলামায়ে কেরাম যখন ঈমান দীপ্ত আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুসলমান ওলামায়ে কেরাম যখন মাঠে নেমেছে, তখন ইংরেজরা লেজ গুটায় পালায় বাধ্য হয়েছে, ঠিক কিনা? তোমরা যে আমরা ইংরেজরা এজেন্ট হয়ে কাজ করতেছো, আজকে মনে করতেছো আমরা সব কিছু বাংলাদেশ বিজয় করে ফেলছি। তোমাদেরকে একসময় ধরবো। মুসলমান যখন জাগ্রত হবে, মুসলমানের ঈমান দীপ্ত তোমরা দেখো নাই। পাহাড় দেখেছো, পাহাড়ের বিশালতা দেখেছো, কিন্তু পাহাড়ের বিশালতা দেখো নাই। নদী দেখেছো, নদীর গর্জন দেখো নাই। বাঘ দেখেছো, বাঘের গর্জন দেখো নাই। যখন ওলামায়ে কেরাম জাগবে, বাংলার মুসলমান যখন জাগবে, ঈমানের ডাক যখন দিবে, তোমরা বাংলার জমিনে থাকার জায়গা পাইবা না, জায়গা পাবা না, জায়গা পাবা না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা হক কথা বলার সবসময় ইচ্ছা পোষণ করি, যত নির্যাতন হোক, যত কষ্ট দেওয়া হোক, হক কথা বলা ইনশাল্লাহ ছাড়বো না। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।